নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল প্রগতিতে। আজকে আমি নাম্বার বা বচন সম্পর্কে আমার এই ভিডিওতে ছোট্ট একটি আলোচনা করব। আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। নাম্বার বা বচন বলতে যখন কোনো বস্তু বা ব্যক্তির সংখ্যা বোঝানো হয় তখনই তাকে নাম্বার বা বচন বলে। বাংলায় যাকে আমরা বচন বলে জেনে থাকি, ইংরেজিতে সেটিই কিন্তু নাম্বার। যেমন ধরো ট্রি। ট্রি মানে হলো একটি গাছ। সেই ট্রি থেকে হচ্ছে ট্রিস। যখন অনেকগুলো গাছ বোঝাচ্ছে তখন আমরা সেই ট্রি কথাটার সাথে একটা এস জুড়ে দিয়ে করে দিচ্ছি ট্রিস। মানে ট্রি মানে হলো একটি গাছ, ট্রিস মানে হলো একের বেশি বা বহু সংখ্যক গাছকে বোঝানো যেতে পারে। এই নাম্বারকে আবার দুভাগে ভাগ করা যায়, যথা সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে হলো এক বচন। যখন কোনো একটি জিনিসকে বা একটি বস্তু বা ব্যক্তিকে বোঝানো হয় তখন তাকে সিঙ্গুলার নাম্বার বলা হয়। যেমন হলো বার্ড। প্লুরাল মানে হলো বহু বচন। যখন একের বেশি বা দুইয়ের অধিক জিনিসকে বা দুটো জিনিসকে বোঝানো হয় তখন আমরা প্লুরাল নাম্বার বলে থাকি তাকে। যেমন এখানে আমি সিঙ্গুলারে বলেছিলাম বার্ড। এই বার্ডটা যখন প্লুরালে হবে তখন হয়ে যাবে বার্ডস। বার্ড মানে হলো একটি পাখি আর বার্ডস মানে হলো অনেকগুলো পাখিকে বোঝানো হচ্ছে, মানে একের বেশি। যখন কোনো একটি সংখ্যা বোঝানো হয়, একটি বস্তু বা ব্যক্তির সংখ্যাকে বোঝানো হয় তখন সেটি সিঙ্গুলার। একের বেশি বস্তু বা ব্যক্তিকে বোঝানো হলে তখন সেটা হয়ে যায় প্লুরাল। তাহলে কি বললাম, যে যখন কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝানো হয় তখন তাকে নাম্বার বলে। এই নাম্বারকে দুভাগে ভাগ করা যায়, যথা সিঙ্গুলার ও প্লুরাল। একটি বস্তু বা ব্যক্তিকে বোঝানো হলে সেটা সিঙ্গুলার নাম্বার, একের বেশি বস্তু বা ব্যক্তিকে বোঝানো হলে সেটা হলো প্লুরাল নাম্বার। যেমন বার্ড থেকে বার্ডস, এরকম আমি আরও অনেক এক্সাম্পল দিতে পারি। যেমন ট্রি থেকে হয়ে যাচ্ছে ট্রিস, ব্যাট থেকে হয়ে যাচ্ছে ব্যাটস, কার থেকে হয়ে যাচ্ছে কার্স। এরকম আরও অনেক এক্সাম্পল আছে। এরপরে আরও একটি ভিডিওতে আমি তোমাদের চেঞ্জ দ্য নাম্বার সম্পর্কে কিছু আলোচনা করে দেব, আর সেখানে আরও অনেক এক্সাম্পল দিয়ে তোমাদের চেঞ্জ দ্য নাম্বার কীভাবে করতে হয় সেটি সম্পর্কে আরও ভালোভাবে ডিটেলসে তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দেব। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি।